শুনছেন না? এবং সেই দলের লোকেরাই বলছে 100 কোটি টাকা দিয়ে একজন মনোনয়ন আনছেন, জিতে যাওয়ার পরে 1000 কোটি টাকা আগে উঠাবে। তো আপনারা কি এই কারণে দুর্নীতির সুযোগ কি দেবেন? প্রশ্ন আসে না। এই জন্য আমার বন্ধুদের বলি, টাকা পয়সাগুলো এতিমখানা মসজিদ মাদ্রাসা দান করে দেন, ভোট কেনার জন্য টাকা খরচ করার দরকার নাই। হিন্দু ভাইরা আমার, খুলনা, ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, দাকব শহর, দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইরা আমার আছেন। এবার হিন্দু ভাইরাও জেগে উঠেছে দাঁড়িপাল্লার স্লোগান নিয়ে। তারা বুঝেছে মানুষের আইন দেখেছি, সৃষ্টিকর্তার আইন, আর চরিত্রবান নেতা আসলেই হিন্দুরা বলছে আমরা সবচেয়ে নিরাপদ থাকবো। কি বলেন? আপনারা আমাদের সাথে থাকুন, বিপদে আপদে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যারা ডিসিআর কেটেছে, ঘের দখল করেছে, বাড়ি দখল করেছে, মন্দির ভেঙেছে, তারা হচ্ছে ওই সব দলের লোক যাদেরকে আপনারা অতীতে ভোট দিয়েছেন। এবার আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন, সবচেয়ে নিরাপদ শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রশাসনকে আমি নিরপেক্ষ থাকতে বলবো। এই খুলনার প্রত্যেক থানার যারা ওসি আছেন, এসপি আছেন, ডিআইজি আছেন, জেলা প্রশাসন আছেন, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার যারা আছেন, আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপকভাবে দাবি করেছি। ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে।